তারাও কাজ করে। लाइफ में अपनी ज़िंदगी बनाएंगे तो कभी दिक्कत नहीं होगी रोटी के लिए। আমার চেয়ে ওরা আরো বেটার পারে, এটাও আমি বলতে পারি। আমি মিথ্যা কথা বলি, ওরা কিন্তু মিথ্যা কথা বলে না। ওয়েলকাম স্যার, কেমন আছেন? গুড আফটারনুন। আপনারা কতজন আছেন? কিছু ডিফারেন্স না, কিন্তু হ্যাঁ এক্সট্রা ভালো লাগা কি আছে, ওদের নিষ্পাপ হাসি। আমরা যদি এখন নাও থাকি, আমাদের সেই আগের মতো চিন্তাটা নেই। আমার অবর্তমানে কেউ দেখার জন্য এরাই যথেষ্ট, আর আমাকে কাউকে দরকার নেই। এই যে ডিসেবিলিটির যে পারসেপশনটা কে চেঞ্জ করার জন্য একটা টুল দরকার, আর সেই টুলটাকে আমরা নাম দিলাম হচ্ছে অপরচুনিটি। এই যেদিনকে ফর্ম করেছিলাম সেদিনকে জানতাম কি একটা অপরচুনিটি ক্যাফে করবো না। প্রবলেমসগুলো হয়তো জানতাম কি রিহ্যাবিলিটেশন হোম থেকে 18 বছরের শেষে যে বাচ্চাগুলো বেরোচ্ছে তাদের কোনো জায়গা নেই যাওয়া। যত দিন গেল এইটুকু বুঝলাম যে যদি ধৈর্য নিয়ে ভালোবেসে এদিকে শেখানো যায়, এরা কিন্তু সব কিছু করতে পারে। পিৎজা থেকে শুরু করে হোয়াইট সস পাস্তা থেকে রেড সস পাস্তা থেকে আপনি যা কিছু বলবেন এখানে আমাদের মেনু কার্ড থেকে আপনার চোখের সামনে ওরা দাঁড়িয়ে বানিয়ে দেবে। Thank you for this life, for this chance. সবার কাছে যেটা আর হবে না, সেখান থেকেই আমাদের কাজটা কিন্তু শুরু করছি। আমাদের কাছে ওরা যখন কিছু পারে সেটা আমাদের কাছে ভীষণ একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। আমাদের পারসেপশনটা হচ্ছে আমরা ভাবছি কি এরা কিছু করতে পারে না। পারসেপশন চেঞ্জ করার জন্য এই ক্যাফে খোলা। এমপ্লয়মেন্টটা সেকেন্ডারি, বা এমপ্লয়ার্সদেরকে জানাতে হবে এসে দেখো পিৎজা বানাচ্ছে, পাস্তা বানাচ্ছে, ম্যাগি বানাচ্ছে, সার্ভ করছে, ক্লিন করছে। একটা রেস্টুরেন্ট যেরকম নর্মালি ফাংশন করে সেমভাবে ফাংশন করছে। সবাই প্রত্যেকটা মুখে কেন এই বাচ্চাটাকে বলা হচ্ছে তুই পারবি না? আরে এত তুই পারবি না তোমাকেও যদি বলা হয় তোমারও কনফিডেন্স শেষ হয়ে যাবে। যেদেরকে ধারালো জিনিস দেওয়া যায় না, এই ধারালো জিনিস দেওয়া যায় না এই যে কথা না দিয়ে ওদেরকে কোথাও গিয়ে আমরা স্টপ করে দিচ্ছি। আবার সাধারণ মানুষ যত ভালো করতে পারে তার থেকেও ভালো এরা করতে পারে। তোমার ওরা করে আনকাউন্টেবল টাইমস করে না, পারফেকশন আমার আপনার থেকে অনেক অনেক বেশি হয় এদের। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির জন্য স্কুলস আছে, কলেজেস নেই, একাডেমিজ নেই, ইনস্টিটিউটস নেই। তো রাইট নাও আমাদের কাছে স্পেশাল এডুকেটার্স আছে, কাউন্সিলার্স আছে, টিচার্স আছে, কেয়ার গিভার্স আছে, প্রফেশনালস আছে। আমি আর স্পেশাল চাইল্ডদের মা বাবাদের এটাই চিন্তা যে মা বাবার পর তার সন্তানদের কী হবে। এই অপরচুনিটির ফলে কিছু মানুষ হলো না সচেতন হয়েছে, তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসছে। বাবা মাদের সাথে আরও কথা বলতে পারি, আরও ওদের ছেলে মেয়েদেরকে আরও যেন শেখাতে পারি। 9 মাসে এতটা পেয়েছি, 9 বছরে তাহলে আরও কত কি পাবো। আজকের ডেটে কোনো জায়গায় ট্রেনিং করালাম, কে গ্যারেন্টি দেবে যে আমার ছেলেকে চাকরি দেবে এই রকম ছেলেকে? প্রত্যেকটা বাচ্চা স্যালারি পাচ্ছে, প্রত্যেকটা বাচ্চার মেডিক্লেম আছে, প্রত্যেকটা বাচ্চা প্রভিডেন্ট ফান্ড আছে। ওই প্রত্যেক জনের তাদের বাবা মার সম্পত্তির ওদের দরকার নেই। আমাদের পুরো এই যে স্কিল একাডেমিতে পুরো ট্রেনিং টাইমটা হচ্ছে 18 মাসে। প্রথম 6 মাস আমরা বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিসের উপরে কাজ করছি, আরও 6 মাস হচ্ছে ওদের ট্রেনিং চলে সার্ভিসিং, কুকিং। লাস্টে আমরা 6 মাস কী করছি, লাইফ স্কিল ট্রেনিং দিচ্ছি। এখন আর ভাবতে হচ্ছে না, আমার অবর্তমানে কেউ দেখার জন্য এরাই যথেষ্ট। এই ক্যাফেতে কিন্তু শুধুমাত্র স্পেশাল চাইল্ড বাচ্চারা কাজ করে না, ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং তারাও কাজ করে। আর স্পেশাল বাচ্চাদের যখন নর্মাল বাচ্চাদের সঙ্গে থাকে ওরা এই ডিফারেন্সটা বুঝে নেয় কি আমি আলাদা, এই বাচ্চারা আলাদা। এই ডিফারেন্সের যে গ্যাপ আছে আমরা ওটা ব্রিজ করতে চেষ্টা করি। তো আমরা চাকরিতে গেলে আজকে বলি দিদা মরে গেছে, দাদু মারা গেছে, এর শরীর খারাপ, পেটের যন্ত্রণা, লুজ মোশন। ওরা এইসব কিছু বলেই না, ওদেরকে নিয়ে কাজ করা অনেক বেশি সহজ। ওরা যেটা সত্যি সেটা বলে। দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছি খালি এমপ্লয়ার্সদেরকে বোঝানো কি তোমরা আমাদের থেকে বাচ্চা নিয়ে দেখো। লোক ভাবার থেকেই বেরোতে পারছে। তো ঠিক আছে, তো আমরা একটার থেকে দুটো ক্যাফে করে দেখালাম, কিন্তু প্রথমে তো সেটাই বলছিল বাই ফ্লুকে হয়ে গেছে। তো আমরা সেকেন্ড ক্যাফে করলাম, এবারে আমরা থার্ডও করবো, যেরকম করেও করবো।
বালিগঞ্জ ক্যাফেটা আমাদের খুব নতুন, কালকেই ওখান থেকে ফোন আসছে কি বাচ্চারা কান্নাকাটি করছে কি ও তো কাস্টমার হচ্ছে না। আমার সবার কাছে রিকোয়েস্ট কি একবার যান, একটু উপভোগ করুন। আমার মনে হয় আপনারা খুশি হয়েই ফিরবেন, এই বাচ্চারা আপনাদেরকে নিরাশ করবে না। বালিগঞ্জ ফালাগুলা রোড আমরা এই কেপি বানিয়েছি, দয়া করে এখানে আসুন। এখানে আমরা আসুন, পাস্তা টেস্ট করুন, ভালো মোমো পাওয়া যায়, পিৎজা আছে, চিলি চিকেন বল হয় ভালো, আসুন খেয়ে যাবেন এখানে আমরা এসে। একাডেমিটা বা ক্যাফেটা খোলা রিজন হচ্ছে কি মানুষকে বোঝানোর কি দেখো এরা পারে করতে। আমরা কিন্তু প্ল্যাটফর্মটা রেডি করছি যেখানে এই বাচ্চারা কাজ করতে পারে। অপরচুনিটি কিন্তু সমাজই দেবে। আজকে 2টো ক্যাফে হয়েছে, আগামী দিনে 10টা ক্যাফে হবে। সেটা কিন্তু ইনক্লুসিভিটি না, যখন আমাদের দেশের প্রত্যেকটা রেস্টুরেন্ট অ্যাটলিস্ট একটা করে আইডি বাচ্চা কাজ করবে, আর কোনো সিম্প্যাথিতে না, ডিগনিটির সাথে, রেসপেক্টের সাথে।